11 জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে চলছে বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় এই আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেম। বক্তারা বলেন, বাজেটে রাজস্ব আদায়ের অবাস্তব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে এনবিআরকে, যাতে চাপ বাড়তে পারে ব্যবসায়ীদের ওপর। একই সাথে দেশীয় ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নির্ভরতায় কমতে পারে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। প্রস্তাবিত বাজেট জনতুষ্টি ও ব্যবসা বান্ধব। রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় বাজেটের বিকল্প ছিল না, তবে তা বাস্তবায়নে সীমাহীন চ্যালেঞ্জ আছে জানিয়ে বক্তারা বলেন, কর কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হলেও নেই রাজস্ব আদায়ের সুনির্দিষ্ট রূপরেখা। Followed through very carefully, because on the one hand we are following a contractionary monetary policy because inflation is high for the last 4 years or so. But on the other hand, looking at the nature of the budget, it is an expansionary fiscal policy. So how do you match? It is a tough call. On the NBS side, we all know that tax collection is evolving here. Many of the clients mentioned that we want to be totally compliant, but we have a risk that if we start doing it this year, the NBI will start pulling up files for 10 years and harass us, and it will be significant. অনুষ্ঠানে দক্ষ মানব সম্পদ তৈরিতে আরও মনোযোগ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। পরামর্শ দেন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে আরও উদ্যোগী হওয়ার। Does the budget answer doing business in Bangladesh easier? Yes, some of it, but not completely. I feel business people have the same challenge. We find doing business in Bangladesh, money making in Bangladesh should be made more easier so that people from outside world comes to Bangladesh to start making money. চলমান অর্থনৈতিক বাস্তবতায় 6.5% জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিকে 7.5 নামিয়ে আনা কঠিন হবে বলেও জানানো হয়। Thank you. মইনুল হাসান, 71, ঢাকা।